বাংলাদেশে বিশুদ্ধ পানির অভাবে যখন প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারায়, তখন সেই পানির বাজেট নিয়ে নিজেদের আখের গুছিয়ে চলেছেন একদল দুর্নীতিবাজ প্রকৌশলী। কুমিল্লার সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, নোয়াখালীর সাবেক নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম এবং বর্তমান প্রধান প্রকৌশলী আব্দুল আওয়াল যেন দুর্নীতির এক শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন, যেখানে রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে নিখুঁত নকশায়। অদৃশ্য প্রকল্প, ভুয়া বিল আর টেন্ডার জালিয়াতির এই চক্র জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে দুর্নীতির আঁকড়ায় পরিণত করেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুর্নীতি নিয়ে করাপশন ইন মিডিয়া সিরি অনুসন্ধানের আজ থাকছে প্রথম পর্ব। কুমিল্লার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যেখানে সদ্য সাবেক নির্বাহী প্রকৌশলীর অনিয়মের মাসুল গুনছেন জেলার হাজার হাজার বাসিন্দা। নথিপত্র বলছে 2021-22 অর্থ বছরে 100টি নলকূপ বসানোর কাজ পায় মেসার্স রুদ্র কনস্ট্রাকশন, যে কাজ করতে অন্তত 6 মাস প্রয়োজন। কিন্তু সাবেক নির্বাহী প্রকৌশলী নাসরুল্লাহর স্বাক্ষরে মাত্র 4 দিনের মাথায় সেই কাজের জন্য 2,50,00,000 টাকার বিল তুলে নেওয়া হয়। সরকারি ক্রয়বিধির তোয়াক্কা করেননি কুমিল্লা জেলা তৎকালীন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসিরুল্লাহ। মেসার্স শামীম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে মাত্র 2 বছরে 115 কোটি টাকার কাজ পাইয়ে দেন এই কর্মকর্তা। অনুসন্ধানে দেখা গেছে নাসিরুল্লাহর এই অর্থ লোপাটের পথটিও অত্যন্ত সুরক্ষিত। ঘুষের টাকা সরাসরি নিজের অ্যাকাউন্টে না নিয়ে তিনি ব্যবহার করছেন তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট। শামীম ট্রেডার্সের মালিকের ছেলে দিদারি আলমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নাসিরুল্লাহর স্ত্রী সুরাইয়া সানজিদার অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে 2,50,00,000 টাকা। এই টাকায় চট্টগ্রামে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি। নানা অভিযোগ থাকা সত্ত্বেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা না দিয়ে উল্টো কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব দিয়ে পুরস্কৃত করা হয় নাসিরুল্লাহকে। 2022 সালে 2টি টেন্ডারের কাজ পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে এক ঠিকাদারের কাছ থেকে 2 কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। এ ঘটনায় কোনো প্রতিকার না পেয়ে সম্প্রতি কুমিল্লায় তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে মামলা করে ভুক্তভোগী ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স তাহমিদ কনস্ট্রাকশন। এসব অনিয়মের সিঁড়ির শীর্ষ পদে সিন্ডিকেটের মূলে রয়েছেন বর্তমান প্রধান প্রকৌশলী আব্দুল আওয়াল। তার পুরো ক্যারিয়ারই যেন এক রহস্যময় এবং বিতর্কিত উত্থানের গল্প। 2007 সালে অবৈধভাবে চাকরি স্থায়ী করার অভিযোগ থেকে শুরু করে জ্যেষ্ঠ কর্মকর্তাদের টপকে অন্তর্বর্তী সরকারের আমলে সরাসরি গ্রেড 1-এর প্রধান প্রকৌশলীর পদটি বাগিয়ে নেন তিনি। সরকারি নিয়ম অনুযায়ী 6 মাসের বেশি রুটিন দায়িত্বে থাকা অবৈধ হলেও বর্তমানে তিনি দীর্ঘমেয়াদী ধরে এই পদে বহাল আছেন। আব্দুল আওয়ালের দপ্তরে কম্পিউটার অপারেটর সুমিতের একটি ভিডিও আমাদের হাতে আসে। ফুটেজে যেখানে তাকে ঠিকাদারের কাছ থেকে আসা ঘুষের টাকা নিয়ে সরাসরি প্রধান প্রকৌশলীর ড্রাইভারকে গাড়িতে রাখতে বলছেন তিনি। নিজ দপ্তরের কাজে তার চরম অবহেলা প্রমাণিত হয় যখন স্বয়ং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পরিদর্শনে এসে তাকে অনুপস্থিত পান। অথচ নিজের এই দোষ ঢাকতে তিনি উল্টো 10 জন প্রকল্প পরিচালককে শোকজ করেন। দাদার সময় আসি, আজকে একটু রাস্তা আমি একটু শরীর অসুস্থ, রাস্তায় জাম ছিল। এখানেই শেষ নয়। নোয়াখালী জেলার সাবেক নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম এবং প্রধান প্রকৌশলী আব্দুল আওয়ালের যোগসাজশে নোয়াখালীতে ঘটে ভয়ঙ্কর এক অর্থ লুটের ঘটনা। ড্যানিডা প্রকল্পের 5,55,00,000 টাকা মূল্যের পাইপ ও মালামালকে স্রেফ পুরনো লোহার ভাঙাড়ি হিসেবে দেখিয়ে গোপন প্রতিযোগিতাহীন এক টেন্ডারের মাধ্যমে সেই সব মালামাল বিক্রি করা হয় মাত্র 18,85,000 টাকায়। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও শুধুমাত্র প্রত্যাহার করে ঢাকায় নিয়ে আসা ছাড়া নেওয়া হয়নি তেমন কোনো শাস্তিমূলক ব্যবস্থা। এসব অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে এই 3 জনের সাথেই একাধিকবার যোগাযোগের চেষ্টা করে করাপশন ইন মিডিয়া, কিন্তু সাড়া মেলেনি কারো কাছ থেকেই।
অদৃশ্য প্রকল্প, ভুয়া বিল আর টেন্ডার জালিয়াতির এই চক্র জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। ড্যাশবোর্ডে উন্নয়নের গাল ভরা গল্প থাকলেও মাঠ পর্যায়ে সাধারণ মানুষ রয়ে গেছে সেই বিশুদ্ধ পানির সংকটেই। এখন দেখার অপেক্ষায় বিশুদ্ধ পানি আদেও সাধারণ মানুষের কাছে পৌঁছাবে নাকি বরাবরের মতো সেই টাকা চলে যাবে দেশের অসাধু কিছু কর্মকর্তা আর ঠিকাদারদের পকেটে। জাওয়াদ নির্ঝর, লন্ডন, যুক্তরাজ্য।